ছয় ধরনের নারী থেকে সাবধান। প্রিয় ভাইয়েরা, ছয় ধরনের নারীর কথা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এই ছয় ধরনের নারীদের থেকে নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর, আফসোস করা মেয়ে। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, তারা সবকিছুতেই বলবে, ইস আমার স্বামী যদি এরকম না হয়ে এরকম হতো, ইস আমার শ্বশুর বাড়িটা যদি এরকম না হয়ে এরকম হতো, ইস আমার বাড়িটা যদি এরকম না হয়ে ওরকম হতো, ইস আমার শাশুড়ি যদি এরকম না হয়ে ওই রকম হতো। মানে এক ধরনের নারী আছে, তাদের আফসোসের শেষ থাকে না। অন্যের জিনিস দেখে আফসোসের পর আফসোস করেই যায়, নিজের জিনিস তার কাছে ভালো লাগে না। এই ধরনের নারীকে বিয়ে করলে কিন্তু ভাই আপনি শান্তি পাবেন না। 2 নম্বর, কিছু নারী দেখবেন বিয়ের পরে তাদের স্বামীকে যদি কখনো তার বাপের বাড়ি থেকে 1 টাকা 2 টাকা বা কিছু কানা করে এনে দেয়, সেইটার খোটা আপনাকে আজীবন দিয়ে যাবে। বিয়ের বয়স ধরেন আপনার 32 বছর, আপনাকে 32 বছরের 30টা বছরই খোটা শুনতে হবে। হ্যাঁ, আমি তোমাকে আমার বাবার বাড়ি থেকে এই টাকা এনে দিচ্ছিলাম, তুমি এটা করছো ওইটা করছো। তার এই খোটা দেওয়া আপনার জীবনে আর শেষ হবে না। আমার বাবার বাড়ি টাকা না আনলে পরে তুমি এটা করতে পারতো না, তোমার মা এটা হলে কোনো হেল্প হইতো না, তোমার ভাই আমার হেল্প ছাড়া এটা করতে পারতো না। মানে আপনার জন্য যদি সে একটা কানাকড়ির হেল্পও করে থাকে, সেটা আবার আপনাকে সারা বছর ধরে শুনতে হবে। বলেন, এরকম নারী আপনাদের আশেপাশে আছে না? নারী কেন বলবো, এরকম যদি কোনো গুণাগুণ আপনাদের স্ত্রীর মধ্যে দেখতে পান ভাইয়েরা, এখনই আপনার স্ত্রীকে বলবেন এইটা ত্যাগ করতে। কারণ এই গুণ যদি থাকে, আপনার সুখ শান্তি হারাম হয়ে যাবে, সুখ শান্তি পাবেন না আপনার জীবনে। 3 নম্বর, প্রেমের মরা জলে ডোবে না। কিছু মেয়ে আছে ভাইয়েরা, একটু খেয়াল করে দেখবেন, তারা বাবা মা বিয়ে দিছে দেখাশোনা করে, কিন্তু সেই যে বিয়ের আগে একটা প্রেম করে রাখছে, ওই প্রেমিককে ভুলতে পারে না। এই প্রেমিকের জন্য তার সারা জীবন কি যে কষ্টে কাটে, তার স্বামী সন্তান সংসার কিছু ভালো লাগে না। প্রিয় ভাই, আপনার স্ত্রীর মধ্যে যদি আপনি সেই পূর্বের প্রেমিকের কোনো গন্ধ আপনার স্ত্রীর মধ্যে পান, দয়া করে আপনার স্ত্রীকে শাসন করবেন। এটা কিন্তু আমি খারাপ কোনো কিছু বলছি না, আপনার স্ত্রীকে শাসন করার কথা বলছি। বুঝাবেন, তাকে শাসন করবেন যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা তুমি ত্যাগ করো। নিজের যেটা বর্তমান আছে, বর্তমানকে ভালোবাসো। যেটা পূর্বে ছিল সেটা তুমি তোমার জীবনে পাও নাই, অযথা নিজের বর্তমানকে নষ্ট করার কোনো দরকার নাই। শাসন করবেন আপনার স্ত্রীকে, এই গুণটা যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে। 4 নম্বর, কিছু মেয়ে আছে, লোভ কোনোভাবেই সে সামলাতে পারে না। আমার স্বামী যা, আমি আলহামদুলিল্লাহ, সেইভাবে আমাকে জীবনযাপন করতে হবে। কিন্তু না, কিছু নারী তার উল্টা করে। কি করে? আমার স্বামী মনে করেন যে রিক্সা চালায়, কিন্তু আমার নজর যায় হচ্ছে সেই এলাকার চেয়ারম্যানের বউয়ের দিকে। এলাকার চেয়ারম্যানের বউ কিভাবে চলাফেরা করে, কি শাড়ি পরে, কি গহনা পরে। কোনোদিন সম্ভব আমার স্বামী রিক্সা চালায় আমাকে সেটা দিবে? কোনোদিন সম্ভব? সম্ভব তো না। খালি খালি আমার লোভ লালসা দিয়ে আমার সংসার জীবনটা আমি ধ্বংস করতেছি। আমার কি করা উচিত? আমার উচিত, আমার স্বামী যদি রিক্সা চালায়, আমার স্বামী 200 টাকার একটা শাড়ি দিবে আমাকে, যেভাবে ভাত কাপড় দিবে, খাওয়াবে আমাকে, সেইভাবে আলহামদুলিল্লাহ বলে সুখে শান্তিতে জীবনযাপন করতে হবে। আমার পক্ষে তো সম্ভব না যে আমি উঁচুলে বেলে চলে যাবো, তাই না? তাহলে এখানে লোভ কেন বাসা বাঁধবে? লোভটাকে ত্যাগ করতে হবে। অযথা স্বামীকে প্রেশার ক্রিয়েট করে, তুমি যদি আমাকে এটা না দাও, আমি কিন্তু গেলাম গা বাপের বাড়ি, থাকবো না তোমার ঘরে, সংসার করলাম না। এমন গুণাগুণ আপনার স্ত্রীর মধ্যে দেখলে অবশ্যই তাকে বুঝাবেন, তাকে শাসন করবেন। এগুলো কিন্তু হেলাফেলা করার জিনিস না, সংসার জীবন 1 দিন 2 দিনের জন্য না। প্রিয় বোন, আপনাদেরকে বলি, আমার ভিডিওটা আপনাদের খারাপ দিকে নিয়ে যাবেন না, বা আমি এরকম কথা বলছি জন্য বলবেন না যে আমি মেয়েদের খারাপ খারাপ কথা বলছি। খারাপ না, এগুলো বাস্তবতা। বাস্তব কথাগুলো আপনাদেরকে তুলে ধরছি। আপনাদের মধ্যে, প্রিয় বোন, আপনাদের মধ্যে যাদের এইরকম মানে গুণটা আছে, যে আপনারা স্বামীদেরকে প্রয়োগ করেন খুব চাপ, এই চাপ প্রয়োগটা করবেন না, এটা খুবই খারাপ। 5 নম্বর, কিছু কিছু মেয়ে আছে দেখবেন সারাদিন সাজগোজ, এই মেকআপ প্রসাধনী এগুলো ছাড়া কিছু চোখে দেখে না, সারাদিন এই সাজগোজের ওপরেই থাকে। মানে কিছু মেয়ে নামাজ কালামের খোঁজ নাই, রোজা আসলে রোজা রাখতে পারে না, এরকম একটা অজুহাত। সে কোরআন তেলাওয়াত তো বাদই দিলাম, সেগুলোর দিকে যাবেই না। হজ জাকাত এগুলো তো আরো পরের কথা। কোনো কিছু নাই, শুধু আছে লিপস্টিক দিয়ে বসে থাকবে আর টিভি দিয়ে বসে থাকা, সিরিয়ালগুলো দেখা। আমি একটা মেয়ে হয়ে বলতেছি, এগুলো কিন্তু কিছু কিছু মেয়ের মধ্যে আছে। আবার আপনারা সব মেয়েদেরকে এক তালিকায় ফেলবেন না। কিছু কিছু মেয়ের জন্য পুরো সমাজের মেয়েদের দোষ হয়, কিছু কিছু পুরুষের জন্য পুরো সমাজের পুরুষের দোষ হয়। ঠিক সেরকমই ব্যাপার, কিছু কিছু মেয়ের মধ্যে এই দোষ গুণগুলো আছে। 6 নম্বর, কিছু মেয়ে আছে অতিরিক্ত কথা বলে, মানে এত বক 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 করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, মনে হয় যেন তার মুখটা একদম অটো গিয়ারের মতো চলতেছে। কিছু স্ত্রীর এই কথা আর অত্যাচারে কিছু কিছু স্বামী বাড়ি থেকে বের হয়ে অন্য একটা বাইরে দোকানে গিয়ে সময় কাটায়। এরকম খোঁজ নিয়ে দেখেন, অহরহ আছে। তাই বলতেছি, প্রিয় বোনরা, সমস্ত খারাপ গুণকে, সমস্ত খারাপ দিককে ত্যাগ করুন। আর প্রিয় ভাই, আপনাদেরকে বলছি, এই সমস্ত গুণগুলো, মানে এই 6টা শ্রেণীর মহিলার দিক থেকে আপনারা সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে নিজের প্রোফাইলে একটা করে শেয়ার করে রেখে দিবেন। আর যদি খারাপ লাগে আস্তে করে স্কিপ করে চলে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।